হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো তোমাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে বাপের বাড়িতে বৃষ্টি হয়ে পুরো সম্পূর্ণটা ডুবে গেছে। তো এখন প্রায় 5-6 দিন হয়ে গেছে, মোটামুটি অল্প একটু জল টেনেছে, কিন্তু এখনও তবু দেখো কি অবস্থা, মানে বাড়িঘরদর একদম পুরো মাটি ভিজে বজবজ করছে, একদম হাঁটা যাচ্ছে না। তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই অবস্থায় কি করে থাকা যায় তোমরা দেখেই বলো। দেখো, আর এই যে কুকুরে উনুন ভেঙে কি অবস্থা করেছে দেখো। ভিজে জল ঠাকমা কদিন আমার কাছে গিয়ে আছে, কিন্তু তারই মধ্যে একটু মনে হয়েছে যে যদি ঘরটা শুকনো হয় এখানে আসবে, কিন্তু একদম কিছুতে শুকনো হচ্ছে না। আর বৃষ্টি আসছে যত তত আরও ভিজে উঠছে, আরও জল ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখো, আমরা জিনিসপত্রগুলো যারা গুছিয়ে রেখে গিয়েছিলাম তো সেগুলোই আছে। আর এই যে চালের ড্যামটা জানালার মধ্যে বেঁধে রাখা হয়েছে, মানে তলাতে রাখলে অসুবিধা হবে। দেখাচ্ছি দেখো, এই দেখো জল, দেখো জল দেখতে পাচ্ছ, জল দেখো কত জল, দেখো ঘরের মেঝে কি পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, কতটা মানে খারাপ অবস্থা। কি করব আমি ভেবে পাচ্ছি না, মানে খুবই কষ্টের মধ্যে ঠাকুমা এখানে থাকবে। তো তোমরা প্লিজ একটু সাহায্য করো, তোমরা একটু ভিডিওটা দেখো, ভিডিওটা তোমরা একটু প্লিজ শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তো আমার ঠাকুমা একটু অনেকটা অসুস্থ হয়ে গেছে, শরীরটা খুবই খারাপ। তো আমারও বাড়িতে ছেলে মেয়ের পরীক্ষা, আমাকে এখানে আমার আসতে হলে আমারও খুবই কষ্ট হয়। তো ঠাকুমার জন্য আমার মানে প্রচণ্ড কষ্ট হয়, যেহেতু ছোটো থেকে মানুষ করেছে, আর ঠাকুমা আমাকে ছোটো থেকে খুবই ভালোবাসতো। ঠাকুমার হতে তোমরা আজকের আমাকে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে আমি কথা বলতে পারছি। তো না হলে হয়তো আমিও বাঁচতাম না, মানে আমারও হয়তো এই পৃথিবীতে জায়গা হতো না। সেটা তোমাদেরকে বলবো, সম্পূর্ণ ভিডিওটিতে তোমরা দেখতে থাকো। বিছানাটা তোলা হয়নি, ঠাকুমা ছিল, আর চেয়ার টিয়ারগুলো সমস্ত এই বাসনগুলো একটু উঁচুতে রাখা হয়েছে। আর এই আলমারিটার মধ্যে দেখতে পাচ্ছ কোটো একটা ভাসছে, জানি না কি কোটো আছে, ওর মধ্যে একটু মধু আছিল। বেশিক্ষণ থাকবো না, চলে যাব। এই ঘরটা মানে ঘরদোরগুলো এলোমেলো হয়ে আছে, আবার কিন্তু পরিষ্কারও করতে হবে আমাকে এসে। তো এখন আপাতত কিছু করা যাবে না, আর যখন একটু শুকনো মতন হবে তখন আবার এসে পরিষ্কার টরিষ্কার করে দেবো। তো একটু রোদ্দুর যদি হয় তাহলে কিন্তু শুকনো হয়ে যায়, কিন্তু রোদ্দুর কিছুতে হচ্ছে না। রোদ্দুর হলে একটু টেনে যাবে তাড়াতাড়ি, আবার বৃষ্টিও আসছে, তো খুবই কষ্ট হচ্ছে। আর এদিকে কাঁথা বালিশগুলো আছে, এখন তোলাতুলি হয়নি, এখানে জানি না কীরকম আছে পরিস্থিতিটা। এই দেখো, এই লেপ কাঁথাগুলো এখানে রাখা হয়েছে, মনে হচ্ছে যেন সব ভিজে স্যাঁত স্যাঁত করছে। বাড়িতে থাকার মতন কেউ নেই, আর কে বা পরিষ্কার করবে। গ্যাসটা কীরকম আছে তোমাদেরকে এখন দেখাই। গ্যাসটা ঢাকা দিয়ে আমি রেখে দিয়ে গেছি, আর সিলিন্ডারটাই নিচে রয়েছে। গ্যাসটা গ্যাসটা তুলে রাখলে ভালো হতো, কিন্তু হ্যাঁ, এখন আমি তালা চাবি দিয়ে আর বাড়ি চলে যাব, আবার আসবো, এসে যদি শুকনো মানে একটু দেখা দেয়, যদি রোদ্দুর হয় তাহলে আবার এসে ঘরদোরগুলো পরিষ্কার করব। আর যদি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু আবার কিছু করা যাবে না, কারণ সেই জলে বুড়ে যাবে। যদি শুকনো হয়ে যায় তবে এসে পুরো ঘরদোরগুলো আমাকে সমস্তটা কিছু পরিষ্কার করতে হবে, তবে ঠাকুমা এখানে থাকবে। ঘরে লাইটটা জ্বলে সারাক্ষণ, অন্ধকারে রাখা হয় না, যেহেতু কেউ থাকে না বাস্তবেতে, ওই জন্য একটু লাইটটা জ্বালিয়ে রাখা হয়। আর সন্ধ্যাটা তো দেওয়ার মতন আর কেউ নেই, কী করা যাবে। সন্ধ্যাটা যখন ঠাকুমা আসবে আবার একটু করে সন্ধ্যা দেবে। এগুলো বন্ধ করে দিই।
ঘরের চাবিটা দেওয়া হয়ে গেছে, আর এবার আমি চলে যাচ্ছি। আর দেখা যাক পরিস্থিতিটা কেমন থাকে, আবার আসতে হবে। আর এই যে চলো, টাটা, বাই বাই।